এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় দুই ভাই গলাগুলি করে কাঁদছে। এবার আমার নবী ফাতেমাকে বললেন, মা দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগারের উপর থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করে। তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপরে সকলে মিলে খান। সকলেই খাবার শেষ হবার পরে মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বা জান, আপনি এই রুটিগুলো খান। আব্বা জান, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করে জাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছো। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসের ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা হযরত আলীর কথা মতো নবীর দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্ব নবীর কাছে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকেই বাইরে থেকে আবার হযরত ফাতেমা বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি। তখন হযরত আলী বলেন,